মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বলছে খামেনি। এরপরেই জানাবো, হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল যোগাবে ইরাকিরা, লেবাননের প্রতি আয়াতুল্লাহ সিস্তানির সমর্থন। পরেই জানাবো, হিজবুল্লাহকে চাপে ফেলতে বৈরুতে বিমান হামলা। এছাড়াও থাকবে, লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২, যুদ্ধবিরতির আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবানন আরেকটি গাজা হতে পারে না, ধ্বংস হত্যা বন্ধ করুন গুতারেশের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইরানিদের দৃঢ় প্রতিরোধ ও স্থিতির কারণে শত্রুরা ইরান আক্রমণে সাহস করে না। তেহরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের যোদ্ধা এবং সক্রিয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা। খামেনি বলেন, ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর ছিল একটি স্পষ্ট কণ্ঠস্বর, যা বিশ্বের ভুল ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ। তিনি এ সময় উল্লেখ করেন, ইরানের উদ্দেশ্যরা মানবাধিকার এবং পারমাণবিক ইস্যুকে হিসেবে ব্যবহার। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, লেবানন এবং সাম্প্রতিক ঘটনাকে ইরানের উপর আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আজ লেবানন এবং ফিলিস্তিনের পবিত্র প্রতিরক্ষার মধ্যে। খামেনি এ সময় জোর দিয়ে বলেন, শরিয়ার সুনির্দিষ্ট বিধান হল ফিলিস্তিন এবং আল আকসা মসজিদকে মুসলমানদের এবং তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া করা প্রত্যেকের বাধ্য। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি দখলদারের সাথে লড়াইয়ে হিজবুল্লাহকে অস্ত্র ও জনবল দিয়ে সাহায্য করবে। ইরাকের ইসলামী প্রতিরোধ অক্ষের একজন বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে কিছু সমঝোতা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হল, ইহুদিবাদী শত্রুর সম্ভাব্য স্থল ও আকাশ অভিযানের মোকাবেলায় লেবাননের হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে প্রবেশ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ওই সদস্য আরো বলেন, ইরাক অথবা সিরিয়ার ভূখণ্ড থেকে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা বর্ষণ অব্যাহত থাকবে। গাজার মজলুম জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো গত কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি অবস্থানগুলোর উপর। ইরাকের ইসলামী প্রতিরোধ জোটের মধ্যে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট, কাতিয়া হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড, হারাকাত হিজবুল্লাহ আন নুজাবা ও সায়েদুস সোহাদা ব্রিগেড, একটি সংগ্রামী দল ও গ্রুপ। এদিকে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানি লেবাননের উপর ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো ও অত্যন্ত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, লেবাননের প্রতি নিজেদের সংহতির কথাও ঘোষণা করেছে। লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের গ্রাম ও শহরগুলোতে বেসামরিক নানা অবস্থানের উপর ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক বিমান ও বোমা হামলায় অন্তত ৪৯২ জন শহীদ হয়েছে। জবাবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহকে চাপে ফেলতে বৈরুতে বিমান হামলা। ফিলিস্তিন ও হামাসের সবচেয়ে কাছের মিত্র ও বন্ধু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করতে অনেক দিন থেকেই এই সংগঠনের শীর্ষ কমান্ডারকে হত্যার মিশন চালিয়ে আসছে ইসরায়েল। এই লক্ষ্যে চোরাগোপ্তা হামলার পাশাপাশি হিজবুল্লাহ সামরিক কর্মকর্তাদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানোর পরদিনও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো। একই সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানীর বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো হামলার লক্ষ্য ছিল সংগঠনটির কোনো এক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে। তবে ঠিক কাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে তা জানাতে অস্বীকার করেছে। ইসরায়েলের সামরিক সূত্রগুলো হামলার কথা জানালেও বিস্তারিত কোনো বিবরণ দেয়নি ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বৈরুতে একটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে, তবে এখনো বিস্তারিত কিছুই জানায়নি। বিমান হামলাটি শহরের ব্যস্ততম ঘোবেরি পাড়ার একটি ভবনে আঘাত হানে। নিরাপত্তা সূত্রগুলো একটি ৫তলা ভবনের উপরের তলার ক্ষতি দেখানোর একটি ছবি শেয়ার করেছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুনভাবে বিমান হামলা শুরু করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা থাকলেও
ইরান সমর্থিত গোষ্ঠীটির উপর চাপ বজায় রাখা হবে। ইসরায়েলের রকেট ছোড়া বন্ধ করতে যা যা করণীয় তার সবই করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু করার একদিন পর লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে এসব হামলায় 500রও বেশি মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 72, যুদ্ধবিরতির আহ্বান। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরও 72 জন লেবানিজ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও 400 মানুষ। এই পরিস্থিতিতে লেবাননের সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে এসব দেশ। যুক্তরাষ্ট্র সহ 11টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসায় পৌঁছানোর অংশ হিসাবে কূটনীতির উপর আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য এমন পদক্ষেপ নিতে চাইছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় আরও 72 জন নিহত হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে 38 জন, পূর্বে বেকা অঞ্চলে 12 জন এবং রাজধানী বৈরুতে উত্তর ও দক্ষিণে শহরে 22 জন হয়েছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় আরও প্রায় 400 জন আহত হয়েছে। এদিকে লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। স্থল অভিযান চালাতে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনী একটি মহড়া শুরু করে। চলমান মহড়া পরিদর্শন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করার সাজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। গ্যালন্ত আরও বলেন, ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতেই। লেবানন আরেকটি গাজা হতে পারে না, হত্যা ধ্বংস বন্ধ করুন, বলছে গোতারেস। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণ ঘটেছে। এই হামলাকে গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলা হচ্ছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এমন অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। একই সঙ্গে লেবাননে হত্যা ও ধ্বংস বন্ধ করতে আহ্বান জানিয়েছে তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, লেবাননে ইসরায়েলি হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সেখানে বলেছে, লেবানন আরেকটি গাজা হতে পারে না। অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধে আহ্বানও জানান তিনি। বেসামরিকদের রক্ষা করতে হবে, বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি আরো বলেন, সব পক্ষের কাছে আমার অনুরোধ, সুস্পষ্ট একটি কণ্ঠে বলি, হত্যা ও ধ্বংস বন্ধ করুন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি এবং হুমকির সুরে কথা বলা কমিয়ে দিন এবং সংঘাতের কিনারা সরিয়ে আসুন।